Assalamu alaikum. Welcome to Bedbuni IT official YouTube channel. Hello viewers. MS Word এর নিয়মিত টিপস এন্ড ট্রিক্সে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। আজকে আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করব সেটা হচ্ছে MS Word এর মাধ্যমে কিভাবে খুব সহজে ওয়ার্নার শীট বা MCQ আনসার স্ক্রিপ্ট রেডি করা যায় সেই জিনিসটা আমরা আজকে দেখব। সেজন্য আমাকে প্রথমে MS Word ওপেন করে নিতে হবে। এরপরে খুব সহজে এটা অনেকভাবে করা যায়। আমি জাস্ট যে পদ্ধতিগুলো একবারে ইজি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এইজন্য প্রথমে আমি একটা টেবিল ড্র করে নিলাম। এখানে জাস্ট 4টা কলাম দিয়ে আমি একটা টেবিল ড্র করলাম। এখানে একটু চাইলে ছোট করে দিতে পারেন, এগুলো একটু সৌন্দর্যের জন্য। আমি প্রথমে আপনাদেরকে একটা কোডের মাধ্যমে দেখাবো, এরপরে কিভাবে লিগ্যাল ওয়েতে করা যায় সেটাও আমি একেবারে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এইজন্য আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম। এরপর এখানে এইটা আমি সিরিয়ালের জন্য দিব, এটা পরে করব। জাস্ট এখানে কার্সরটা রেখে আমি প্রেস করব কিবোর্ড থেকে 24D0 দিয়ে অল্টার এক্স। তাহলে আমি খুব সুন্দর করে এটা করে ফেললাম। এরপরে আমি দুইটা স্পেস দিব, এরপর আবার 24D1 তারপরে অল্টার এক্স, তাহলে বিটা হয়ে যাবে। এরপর আমি আবারও দুইটা স্পেস দিয়ে 24D2 দেওয়ার পরে অল্টার এক্স সি হয়ে গেছে। এরপরে আমি দুইটা আবার স্পেস দিব 24D3 দেওয়ার পরে অল্টার এক্স, তাহলে খুব সহজেই খুব সুন্দর করে এ বি সি ডি পর্যন্ত হয়ে গেছে। এরপরে চাইলে আপনারা ই এফ এভাবে প্রত্যেকটাতে আপনার 24D4 5 6 এভাবে করে আপনারা করে নিতে পারেন। জাস্ট এখানে সৌন্দর্যের জন্য আমি এখানে কালার করলাম, একটু পুরোটা সিলেক্ট করে জাস্ট একটু কালার করলাম, রেড কালার করে দিলাম। এরপর পুরোটাকে আমি কপি করে পরের সেলে পেস্ট করলাম, তাহলে এভাবে হয়ে গেছে। এরপর আমি কি করব, জাস্ট পুরা রোটাকে সিলেক্ট করার পরে কপি করলাম, এরপরে আমি নিচে পেস্ট করে দিব। তাহলে দেখেন খুব সুন্দর করে যতগুলো ইচ্ছে আমার, আমি চাই 25টা 30টা 40টা 50টা যতগুলো ইচ্ছে আমার ততগুলো এখানে হয়ে যাবে। এরপরে চাইলে আমি এখানে অটো নাম্বারের জন্য পুরো কলামটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে অটো নাম্বারিং করে দিব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। চাইলে সেটাও আপনি কালার করতে পারেন। এভাবে চাইলে আমরা খুব সহজে কোডের মাধ্যমে আপনার ওএমএস শীট রেডি করতে পারি। আমি আরেকটা পদ্ধতি দেখাবো, আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শেষে কিন্তু এমন একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে কোনো কিছু প্রেস করা ছাড়াই খুব সহজে আপনারা চাইলে ওএমএস শীট রেডি করতে পারবেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি প্রথমে আপনার লেআউট থেকে দুইটা কলাম নিব। এতক্ষণ কিন্তু আমার আপনার পুরো পেজ জুড়ে কলাম ছিল একটা, এখন আমি জাস্ট দুইটা কলাম নিলাম। খুব সুবিধার্থে আপনাদেরকে দেখাবো। দুইটা কলাম নেওয়ার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা চাইলে বাংলাও করা যাবে এবং ইংরেজিও করা যাবে। তো সেটার জন্য আমি কি করব, এখানে থেকে প্রথমে আমি অটো নাম্বারিংটা করে নিলাম। এরপরে এখান থেকে আপনাকে একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এটা ফন্ট অনেকগুলো ফন্ট আছে, জাস্ট আমি এখান থেকে ইউজ করব নজরুল। আপনারা চাইলে নেসারুলটা করতে পারেন, NESARUL নেসারুলটা করতে পারেন। আমি এখানে করলাম নজরুলটা। জাস্ট এই যে নজরুল ওয়ামার এটা করে নিলাম। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিব। এখান থেকে যদি এবার আমি প্রেস করি তারপর একটু স্পেস দিয়ে যদি আমি করি বি, জাস্ট এমনি কিবোর্ড থেকে ABC যেভাবে প্রেস করে ওইভাবে করতেছি, দেখেন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। এরপর যদি ডি, এভাবে করে খুব সহজে চাইলে আপনি করতে পারেন। এরপর পুরো লেখাটাকে সিলেক্ট করে কপি করলেন, এরপরে জাস্ট এন্টার দিয়ে নিচে নামিয়ে শুধু পেস্ট করে দিবেন। দেখেন খুব সহজেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। চাইলে পুরোটাকে আপনি রেড কালার করে নিতে পারেন। দেখেন খুব সহজে কিন্তু করা যায়। জাস্ট এখানে আপনাকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে নজরুল ওয়ামার, বা আপনারা চাইলে নেসারুলটা করতে পারেন। এবার চাইলে কিভাবে বাংলা করব সেটার জন্য আমি পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে আমি জাস্ট অটো নাম্বারিংটা করে নিলাম সুবিধার্থে। আপনার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিব। এখান থেকে আগের মতো নজরুল ওয়ামারটা আমি সিলেক্ট করে নিলাম। নজরুল ওয়ামারটা সিলেক্ট করার পরে এখান থেকে চাইলে আপনারা বিজয় বা ইউনিকোড যে কোনো একটা বাংলা করে নেবেন। আমি এখানে ইউনিকোডটা করে নিছি, জাস্ট ক
স্পেস দিলাম খ, স্পেস দিলাম গ, স্পেস দিলাম ঘ। এভাবে করে আপনারা চাইলে খুব সহজেই জাস্ট শুধু এখান থেকে আপনার ফন্টটা ডাউনলোড করেই আপনারা খুব সহজে করে ফেলতে পারেন। তো এরপরে চাইলে আপনি নিচে যতগুলো দরকার ততগুলো আপনি পেস্ট করে দিবেন। এভাবে করে আপনারা চাইলে খুব সহজে করা যায়। আমি কলাম দুইটা করছি, চাইলে আপনি এটা কলামটা এটা এই পাশে শেষ করে ওই পারে যেতে পারবেন খুব সহজে। এরপরে এটা আমি লাস্টে যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই এই যে খুব সুন্দর করে ওয়েবসাইটটা শিটটা রেডি করতে পারবেন। সেটার জন্য যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। আমি ক্রোম ব্রাউজারে আসলাম। এখানে আসার পরে জাস্ট আপনাকে সিম্পলি আইডি কার্ড স্ক্যানার প্রো, এটা যেমন আমার আগে থেকে লেখা ছিল, আপনি যদি এখান থেকে নতুন করে লিখতে চান যে আইডি, এবার করে লেখার পরে পুরোটা চলে আসবে। জাস্ট আপনি প্রেস করবেন। প্রেস করার পরে আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে প্রথম যে আপনার লিঙ্কটি আসবে প্রথমটাতে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্রসেসটা খুবই ইজি। ওনাদের ওয়েবসাইট এমন ভাবে সাজানো, এখান থেকে শুধুমাত্র ওএমআর শিট না, আপনার যত ধরনের প্রাতিষ্ঠানিক বা যে কোনো দোকানের যে কোনো কিছুর আপনার যত কিছু প্রয়োজন হবে, পিডিএফ থেকে সব পিডিএফ সব কিছু কিন্তু এই একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। জাস্ট একটু স্ক্রল করে যদি আপনারা নিচে যান, এখানে দেখেন আপনার যা যা দরকার, পাসপোর্ট ক্রপ টু পিডিএফ, এনআইডি, ফ্রন্ট ব্যাক, জয়েন্টার, তারপর ইমেজ টু পিডিএফ, যতগুলো দরকার এখানে সব কিছু আছে। এখানে কিউআর কোড জেনারেট, বারকোড জেনারেট, বাংলা টু বাংলা। আমাকে দরকার হবে যে জাস্ট কোনটা, যেটাতে কোন দিকে দেখে আসছিলাম আপনার ওএমআর শিট, এই তো ওএমআর শিট জেনারেট। জাস্ট এটাতে ক্লিক করলাম। চাইলে এখানে বাংলাও করতে পারবেন, আপনি ইংলিশও করতে পারবেন। যেহেতু এখানে ইংলিশ আছে, আমি প্রথমে একটু ইংলিশটা দেখাচ্ছি। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, ইনস্টিটিউট নেম। আমি এখানে আমার স্কুলের নামটা লিখলাম, বেতবুনিয়া হাই স্কুল। আমি প্রতিষ্ঠান নামটা লিখলাম। তারপরে এখানে ধরেন এক্সাম টাইটেলটা দিবেন। আমি ধরেন মডেল টেস্টের জন্য দিলাম মডেল টেস্ট। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কি 50টা চান নাকি 30টা চান নাকি 25টা চান। ধরেন আমি 50টা না দিয়ে 30টা দিলাম। এরপর এখানে কি এ বি সি ডি পর্যন্ত চান নাকি ই পর্যন্ত চান। ধরেন আমি ডি পর্যন্ত চাই, তাহলে এই জন্য ডি রেখেই আমি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করলাম। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি এটা জেনারেট হয়ে যাবে। আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত দ্রুতই এটা খুব সহজে কাজ করবে। এটা সরাসরি আপনি চাইলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। দেখেন আমার প্রতিষ্ঠান নাম দিয়ে বেতবুনিয়া হাই স্কুল মডেল টেস্ট, এখানে আমি দিয়েছিলাম 30টা, আমাকে এখানে 30টা শো করছে। এটা চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করার অপশন যেটা সেটাও চলে আসবে। আমার ইন্টারনেট একটু স্লো, যার কারণে ইন্টারনেট ল্যাপটপ দুইটাই স্লো, যার কারণে একটু স্লো গতিতে আসছে। আপনাদের যাদের একটু ফাস্ট ল্যাপটপ তাদের কিন্তু এটা খুব দ্রুত চলে আসবে। দেখেন এখানে প্রিন্টের অপশন চলে আসছে। আমি প্রিন্ট করব না, জাস্ট ক্যান্সেল দিয়ে আবার একটু দেখাই আপনাদেরকে। দেখেন আমার এখানে প্রতিষ্ঠান নাম দিয়ে আমি এখানে কয়টা দিয়েছিলাম 30টা, খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আপনি ইংলিশ না বাংলা করবেন, তাহলে কিন্তু বাংলাও করতে পারবেন। সেটার জন্য আপনি জাস্ট এখান থেকে জাস্ট এই যে ইংলিশের পাশে যেটা বাংলা আছে বাংলাতে প্রেস করবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা বাংলা লিখে দিবেন। আমি ধরেন আমার প্রতিষ্ঠানের নামটা বাংলা লিখে দিচ্ছি। বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় লিখে দিলাম। মডেল টেস্টটা আমি সেটাও বাংলা লিখে দিলাম। এখানে ধরেন আমি এবার চাচ্ছি যে না আমি এখানে 50টা দিব কোয়েশ্চেন। এখান থেকে আমি জাস্ট ডি পর্যন্ত থাকলো, আমি ওএমআর জেনারেটে ক্লিক করলাম। দেখেন খুব সহজে এবার কিন্তু আমার স্কুলের নামও বাংলাতে চলে আসছে, আর আপনার ক খ সবগুলো কিন্তু বাংলাতে আসছে। আমি এখানে 50টা দিছি, জাস্ট এখানে দেখেন 50টায় চলে আসছে। খুব সুন্দর না জিনিসটা। এবার চাইলে আপনারা এখান থেকে সেটা খুব সহজে প্রিন্ট করে নিতে পারবেন আপনার যতটা ইচ্ছা। তো ওনাদের এই ওয়েবসাইট থেকে আপনাদের যত ধরনের আপনার প্রবলেম ফেস করতেছেন সবগুলোর সমাধান কিন্তু এই একটাতের মধ্যে দেওয়া আছে। চাইলে এই আপনাদের যে ওয়েবসাইট সেখানে ভিজিট করে আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু একটা ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারেন। তো এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আপনারা বেতবুনিয়া আইটি অফিসিয়াল
ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।